স্বাধীনতার এত বছর পরে এসে আমাদেরকে নতুন করে প্রমাণ করতে হচ্ছে যে আমরা ভারতবাসী, আমরা এই দেশের নাগরিক কিনা। আর এই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে কে? এই বর্তমানে দুটো সরকার পরিচালিত হচ্ছে, একটা কেন্দ্রের বিজেপি সরকার, যেটাকে আমরা বলে থাকি মোদী সরকার, আর এই রাজ্যের দিদি সরকার। আমি একজন যুবক, তাই যুবকের যন্ত্রণাটাকেও খুব ভালোভাবে অনুধাবন করতে পারি। একটা যুবকের স্বপ্ন কি থাকে? একটা এই যে ফারাক্কার এলাকার মানুষ, এই ফারাক্কার একটা সাধারণ যুবক, সেই সাধারণ বাবার ইচ্ছে কি থাকে? আমার ছেলেটাকে আমি জমি জায়গা কষ্ট করে আমি পড়াবো, জমি জায়গা বিক্রি করে পড়াবো, আমি রিক্সা চালিয়ে পড়াবো। এটা ছিল একটা সাধারণ বাবা মায়ের স্বপ্ন। কিন্তু আপনার ছেলে শিক্ষিত হলো, চাকরি নেই, চাকরি তো নেই নেই, এ রাজ্যে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। তার জন্য ছুটে যেতে হয় বাংলার বাইরে ভিন রাজ্যে রুটি রুজির তাগিদে। স্বপ্ন থাকে আমার ছেলে বাইরে গেছে, আমার টালি চালাটা ছাদে পরিণত হবে, আমার ছেলে টাকা নিয়ে আসবে। কিন্তু ছেলে আর ফেরে না, ফেরে লাশ। এই গোটা পশ্চিমবঙ্গে, তার মধ্যে মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি পরিযায়ী শ্রমিকের বাস। আজকের দিনে দাঁড়িয়ে দেখলে দেখবেন গত এক মাসে প্রায় বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদের উপর কিভাবে আক্রান্ত হয়েছে। প্রায় মুর্শিদাবাদ জেলায় 50টার উপর পরিযায়ী শ্রমিকের তাদের বডি আসেনি, তাদের মৃতদেহটা এসছে। এটা যে খুন, এটা হত্যা। আর এই হত্যাটা করছে কে? এই রাজ্যের যে তৃণমূলের সরকার। কারণ এদেরকে কর্মসংস্থান দিতে পারে না, এদেরকে রুটি রুজি দিতে পারে না। মানুষের মধ্যে একটা ধর্মীয় বিভাদ সৃষ্টি করে দেওয়া হচ্ছে, মানুষের মধ্যে একটা বিভাজনের রাজনীতি করে দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে একটা সরকারের কাজ কি? একটা সরকারের কাজ হচ্ছে রাস্তাঘাট নির্মাণ করবে, একটা সরকারের কাজ হচ্ছে মানুষের মধ্যে বিভিন্ন সরকারি পরিষেবাগুলোকে প্রদান করে দেবে, একটা সরকারের কাজ হচ্ছে হাসপাতালে চিকিৎসা হচ্ছে কিনা সেটা দেখবে, একটা সরকারের কাজ হচ্ছে যে আপনাদের যে স্কুলটা আছে সরকারি স্কুলটা, সেই স্কুলটা ঠিকঠাক ভাবে পরিচালিত হচ্ছে কিনা। কিন্তু আমাদের এই রাজ্যে বাসস্থান থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে কোনো কথা নাই। দিদি ব্যস্ত, দিদি ব্যস্ত কি করতে? দিদি ব্যস্ত একের পর এক মন্দির উদ্বোধন করতে। আপনারা দেখেছেন যে দীঘায় জগন্নাথ মন্দির করলেন, তারপরে এই নিউ টাউনে হিটকোর জায়গাতে সেখানে আপনি দুর্গানগন করলেন, আবার উত্তরবঙ্গে মহাকাল মন্দির করছেন। অথচ আমাদের রাজ্যের ছেলেরা, আমাদের দেশের ছেলেরা, আমাদের জেলার ছেলেরা বাইরের রাজ্যে গিয়ে কখনো বাংলাদেশি বলে, কখনো মুসলিম বলে আক্রান্ত হচ্ছে। সেসব নিয়ে দিদির মুখে কোনো কথা নাই। তারা এখন শোনাচ্ছে উন্নয়নের পাঁচালী। তাই আপনাদেরকে বলতে চাইছি, এই ফারাক্কার মানুষ, আপনাদেরকে বুঝতে হবে এই যে ধর্মের যে বিভাজন করছে, সেই বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা এমন একটা নেতার নেতৃত্বে দল করি, তার নাম অধীর রঞ্জন চৌধুরী। আপনারা দেখেছেন গোটা ভারতবর্ষের বুকে কিভাবে রাহুল গান্ধী আপনাদের যে ভোটের যে অধিকার, এটা সাংবিধানিক অধিকার, এই যে নাগরিক অধিকারটা আছে, সেই নাগরিক অধিকারের জন্য কিভাবে আমাদের গোটা দেশ জুড়ে লড়াই করছেন আমাদের নেতা রাহুল গান্ধী। ঠিক তেমনি আমাদের এই মুর্শিদাবাদ জেলার ভূমিপুত্র, আমাদের নেতা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে দেখছেন যখনই উড়িষ্যায় আক্রান্ত হলো, পাশের ব্লক সুধীর ছেলে জুয়েল রানাকে পিটিয়ে মারা হলো, সেই সম্বলপুরে তিনি গেলেন। তিনি ওখানে গিয়ে স্পষ্ট বললেন, আমাদের মুর্শিদাবাদের ছেলেরা, আমাদের রাজ্যের ছেলেরা, আমাদের জেলার ছেলেরা রুটি রুজির তাগিদে এখানে এসে আক্রান্ত হলে আমরা ছেড়ে করা কথা বলবো না। ঠিক তেমনি হরিয়ানার পানিপথেও তিনি পৌঁছে গেছিলেন। আবার গতকালকের ঘটনা বলছি, এই মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা বলে একটা ব্লক আছে, সেখানে ঝাড়খণ্ডে একটা ছেলেকে পিটিয়ে মারা হলো। সেখানে গিয়েও তিনি বলেছেন যে আমি ঝাড়খণ্ডে যাব। তো সেই জায়গাতে বলছি, এই এলাকার মানুষ, পরিযায়ী শ্রমিকের বন্ধু আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর যে লড়াই চলছে, সেই লড়াইয়ে আপনাদের সক্রিয় অংশগ্রহণ একমাত্র পারে এই কংগ্রেসই আমাদের দেশকে নতুন ভাবে, আমাদের রাজ্যকে, আমাদের জেলাকে সাম্প্রদায়িক সম্প্রীতিতে মুড়ে দিতে, উন্নয়নের জালে আবদ্ধ করতে। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।